Welcome again, guys, in our channel RT Maths Gurukul. এসএসসি সিজিএল 2025 আমাদের একদম সামনে এসে উপস্থিত হয়েছে। তো আমরা কি করছি না 2024-এর যে কটি পেপার আছে সব কটি পেপারের সলিউশন দেখছি। তো আজকে আমরা 9 তারিখের শিফট 3 এর সলিউশন দেখব। দেখে চলে আসি প্রথম প্রশ্নে ডাইরেক্ট। এই দেখো 9 তারিখের শিফট 3 যেটা হচ্ছে 4টে থেকে 5টা অবধি হয়েছিল। প্রথম প্রশ্ন অসাধারণ একটি প্রশ্ন, স্টক পোর্টফোলিও কনসিস্ট অফ 4 স্টকস। ঠিক আছে, একটি স্টকের মধ্যে দেখতে পাচ্ছি 4টে সাবস্টক আছে, পোর্টফোলিও দেখতে পাচ্ছি 4টে সাবস্টক আছে। এর মানে হচ্ছে পাতি বাংলা ভাষায় আমার কাছে কিছু টাকা আছে, আমি সেই টাকাটা 4টে ব্যাংকে ভাগ করে রেখেছি। ঠিক আছে, এই 4টে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বিভিন্ন বিভিন্ন। তো সেখানে বলা হয়েছে যে স্টক এ রিপ্রেজেন্ট 20% অফ দ্য পোর্টফোলিও। তার মানে আমার কাছে যে টাকা আছে তার 20% আমি স্টক এতে রেখেছি, বাস ব্যাংক এতে রেখেছি সাপোজ। তাহলে এই হচ্ছে আমার স্টক এ, যেখানে আমি 20% রাখছি। তাহলে আমি ধরে নিলাম আমার কাছে টোটাল 100 টাকা আছে। টোটাল আমার কাছে কত টাকা আছে? 100 টাকা আছে। তাহলে 100 টাকা টোটাল থাকে, আমি ব্যাংক এতে 20 টাকা রাখছি। এবং যেখানে হ্যাজ রিটার্ন অফ 6%, যেখানে রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। আচ্ছা, যেহেতু এখানে দেখতে পাচ্ছি 6%, পার্সেন্টকে ক্যান্সেল আউট করার জন্য এখানে আরেকটা শূন্য থাকলে খুব ভালো হয়। তাই 100-র জায়গাতে আমি 1000 ধরানো, কোনো অসুবিধা নেই। তার মানে কি 200 আমি রেখেছি কোথায়? ব্যাংকেতে। তাহলে এবার দেখো ব্যাংক বিতে কী বলছে, স্টক বি রিপ্রেজেন্টস 30% অফ দ্য পোর্টফোলিও। তাহলে দেখো 30% মানে কত হবে? 300 হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম ঠিক। এবং সেখানে রিটার্ন দিচ্ছে কত পার্সেন্ট? 8%, খুব ভালো কথা। এবার কী বলা হলো না স্টক সি রিপ্রেজেন্ট 20% অফ দ্য পোর্টফোলিও, খুব ভালো কথা। তাহলে স্টক সিতে দেখতে পাচ্ছি 200 টাকা আমি রেখেছি এবং সেখানে রিটার্ন দিচ্ছে 4% রিটার্ন দিচ্ছে। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে লাস্ট স্টকস ডিতে রিপ্রেজেন্ট করছে রিমেনিং 30% অফ দ্য পোর্টফোলিও অ্যান্ড হ্যাজ এ নেগেটিভ রিটার্ন অফ 5%। ওকে, নেগেটিভ রিটার্ন, তার মানে এখানে টাকা রাখলে আমাকে টাকা দিতে হয়। আমাকে টাকা কী করতে হয়? দিতে হয় টাকা রাখার জন্য। তাহলে আলটিমেট এখানে 30% মানে 300 টাকাই পড়ে আছে আর, এবং সেখানে নেগেটিভ রিটার্ন কত পাচ্ছি? 5%। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার দেখো পার্সেন্ট সাইনের জন্য কী হবে? দুটো করে শূন্য ক্যান্সেল আউট হলো। পার্সেন্ট সাইনের জন্য দুটো শূন্য ক্যান্সেল আউট হচ্ছে, পার্সেন্ট সাইনের জন্য দুটো করে শূন্য ক্যান্সেল আউট হচ্ছে, এখানেও দুটো করে শূন্য ক্যান্সেল আউট হলো। তাহলে আলটিমেট কত টাকা রিটার্ন পাচ্ছি? এখানে 12 টাকা, এখানে কত পাচ্ছি? 24 টাকা, এখানে কত পাচ্ছি? 8 টাকা, আর এখানে কত পাচ্ছি? নেগেটিভ রিটার্ন -15 টাকা। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 300 টাকার জন্য তো এখানে 200, 200, 400, 700, 300 একদম। তাহলে এবার দেখো তো তাহলে আলটিমেট কত টাকা আমি রিটার্ন পেলাম? এখানে 12 আর এখানে হচ্ছে -15, তার মানে হচ্ছে কত? -3। -3 মানে হচ্ছে এখানে কত? 5, আর 5 আর 24 কত? 29। তাহলে আমি 29 টাকা রিটার্ন পেয়েছি। ইয়েস আর নো? বলবে হ্যাঁ, একদম ঠিক। কত রিটার্ন পেয়েছি? 29 টাকা না 1000 টাকার উপর, টোটাল 1000 টাকার উপর 29 টাকা রিটার্ন পেয়েছি। তার মানে 100-এর উপর কত? সেটাই হচ্ছে আমার পার্সেন্ট। তাহলে টোটাল ওভারঅল আমি দেখতে পাচ্ছি যে 2.9% আমি রিটার্ন পেয়েছি, 2.9%, এবং এটাই হচ্ছে অ্যাভারেজ রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। কত? 2.9%। অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। বাবা, এইসব প্রশ্ন যদি সিজিএল দেয় তাহলে আর কী হবে? দেখো সিম্পলিফিকেশন করতে বলেছে। আচ্ছা, সিম্পলিফিকেশন আমরা জানি বদমাশ রুল ফলো করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজ চলে করে নিই। দেখো এখানে দেখো ভেতরে একদম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি 7 + 7 14, 14 - 4 হচ্ছে কত? না 14 - 4 10। আর এই 7 - 10 করলে আমি এইটুকু পার্টের গল্প আগে পেয়ে গেলাম। তাহলে 7 - 10 -3, আর -3 যখনই এই ব্র্যাকেটটি উঠবে এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে কত? +3। তাহলে আলটিমেট এই অবধির গল্প হয়ে গেল। বাকি যা যা লিখে পেলো এখানে 7 - 4 + 7 কত? 11, আর এখানে দেখতে পাচ্ছি 14। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে -11 আর এখানে হচ্ছে 14, তার মানে কত হচ্ছে? এখানে 3, 3 × 6 = 13। তার মানে আলটিমেট এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পেয়ে গেলাম কত? 13, আর এখানে বাইরে -13 আছে। তাহলে 13 - 13 আলটিমেট কত হয়ে গেল? 0 হয়ে গেল আমার কারেক্ট আনসার, অপশান 3। নেক্সট প্রশ্ন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3-তে কী বলা হলো দেখো, দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ পেজেস প্রিন্টেড বাই 4 প্রিন্টার্স ইন দিস ডেজ, ইন 3 days। ওকে, তিনটে দিন মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই 3 দিনে 4টে প্রিন্টার কাজ করছে এবং তাদের কতগুলো করে প্রিন্ট করছে তাদেরকে ডেটা দেওয়া হয়েছে। ওকে, বলেছি দ্য টোটাল নাম্বার অফ পেজেস প্রিন্টেড বাই অল দ্য গিভেন প্রিন্টার্স টুগেদার অন ওয়েডনেসডে, বুধবারে প্রিন্ট করছে 15% বেশি, 15% মোর দ্যান টোটাল নাম্বার অফ পেজেস প্রিন্টেড বাই অল দ্য গিভেন প্রিন্টার্স টুগেদার অন স্যাটারডে। তাহলে স্যাটারডেতে দেখতে পাচ্ছি এই যে স্যাটারডে ডেটা এখানে দেওয়া হয়েছে, এখানে টোটাল যত প্রিন্ট হয়েছে তার 15% বেশি প্রিন্ট হয়েছে কবে? না ওয়েডনেসডেতে। কবে? না ওয়েডনেসডেতে। তাহলে ওয়েডনেসডে কত প্রিন্ট হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে, টোটাল কত প্রিন্ট হয়েছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আগে নির্ণয় করি স্যাটারডেতে কতগুলো প্রিন্ট হয়েছে। দেখি এখানে যোগ করে, এখানে 0 প্রত্যেকটা ইউনিট ডিজিট, তার মানে 0 তো হবেই। তাহলে হচ্ছে 9, এখানে কত? 8, 17, 20, 4 24, আর 4 2, এখানে 10,
পাঁচে 15, 15 আর 2 17, 17 আর 5 22, 2 2, এখানে 7 আর 2 9, আর 6 15, আর 1 16, আর একটা 24, 4 আর 2, আর এখানে হচ্ছে 1 আর 3, তাহলে 34240 এই হচ্ছে টোটাল নাম্বার অফ প্রিন্ট। ঠিক আছে, কত কবে না স্যাটারডেতে আমরা বলেছে ওয়েডনেসডেতে কী হয়েছে 15% বেশি। 15% মানে কত, ফ্র্যাকশন ভ্যালু কত 3 এর 20, তার মানে 20-তে 3 বেশি মানে 23 গুণ। তাহলে আলটিমেট 23-এর 20 গুণ হবে কবে স্যাটারডেতে। তাহলে এবার দেখো এখানে 0 0 ক্যান্সেল আউট হলো, 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 17 আর এখানে 12। এবার গুণ করার দরকার নেই, এটা গুণ করতেও পারো নাও করতে পারো, আমি গুণ করা শিখে দিচ্ছি। 23কে আমি লিখবো কি 20 + 3, কিন্তু গুণ করার দরকার নেই, কারণ আমি বলেছি প্রথমেই আগে দেখবো কোথায় না আমি অপশানে দেখবো। অপশান 4টে আছে, এই 4টের কি ইউনিট ডিজিট সেম আছে না, ইউনিট ডিজিট সেম নেই। এখানে 3 0 7 আর 6, তাহলে ইউনিট ডিজিট থেকে আমার কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছি 3 2 6, ইউনিট ডিজিট কত হবে 6, আর 6 একমাত্র ইউনিট ডিজিট অপশান 4ই আছে, তাহলে অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ইউনিট ডিজিট দেখবে আনসারে টিক করবে, ঠিক আছে, সময় বাঁচাবে। নেক্সট প্রশ্ন, in a clearance sale, a sari whose mark price was 10490 is now sold for 94441. তাহলে এখানে মার্ক প্রাইস দেওয়া আছে কত 10490, সেলিং প্রাইস দেওয়া আছে কত, যে লিখছি এগুলো টাইম নষ্ট, এগুলো কিন্তু তোমরা লিখবে না, 9441। তাহলে আমরা ডিসকাউন্ট কী করে জানি না এমপি মাইনাস এসপি, আর এমপি মাইনাস এসপি করলে কত দেখতে পাচ্ছি এখানে 1049, তাহলে 1049 ডিসকাউন্ট পাচ্ছি কতর ওপরে না অপসময় এমপির ওপর বা মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট পাওয়া যাবে না 10490, তার মানে আলটিমেট দেখতে পাচ্ছি এখানে 1-10 হচ্ছে, আর 1-10 মানে বাচ্চারাও জানে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অপশন 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 5-এ কী বলা হয়েছে, এ পাইপ ক্যান ফিল অ্যান ওভারহেড ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স বাট ডিউ টু লিক অ্যাট দ্য বাটন ইট ইজ ফিল্ড ইন 18 আওয়ার্স। খুব ভালো কথা। তাহলে একটি পাইপটা হচ্ছে পাইপ 1 সাপোজ, তাহলে পাইপ 1 সে কী করছে 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করছে। ওকে, পাইপ 1-এর সঙ্গে লিক কাজ করায়, পাইপ 1-এর সঙ্গে লিক কাজ করায় এই পুরো ট্যাঙ্কটি 18 ঘন্টায় কী হচ্ছে ভর্তি হচ্ছে। তাহলে লিকও কিন্তু কাজ করছে, লিক কী কাজ করছে নেগেটিভ কাজ করছে, কারণ সে কী করছে জল বের করে দিচ্ছে। ডাইরেক্ট আমি এখান থেকে আনসার পেতে পারি, বলছি ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল হাউ মাচ টাইম উইল দ্য লিক টেক টু এমটি ইট, লিক কতক্ষণে পুরো ট্যাঙ্কটি খালি করবে। ডাইরেক্ট আনসার পেতে পারি। আমি কী করে করবো, সাপোজ তোমাকে বলা হলো যে A + B একটি কাজ করে x ঘন্টায়, আর বি একা ওই কাজটি করে y ঘন্টায়, তাহলে এ একা ওই কাজটি কতক্ষণে করবে। ডাইরেক্ট আনসার হচ্ছে xy/x ডিফারেন্স y। এবার এখানে যদি x বড় হয় তাহলে x - y লিখবো, যদি y বড় হয় তাহলে y - x লিখবো। ওকে, যেহেতু এখানে দুজনেই কাজ করছে তাহলে অবশ্যই y বড় হবে, ঠিক আছে, কিন্তু এখানে লিক খালি করছে তাই এখানে কি হচ্ছে A + B বড় হচ্ছে। ওকে, তাহলে আলটিমেট এখানে কী লিখবো না লিকের কতক্ষণে খালি করবে না, তুমি বলে দাও 18 × 12/18 - 12, ডাইরেক্ট আনসার। 18 - 12 কত হবে 6, এখানে 2, তার মানে হচ্ছে 18 × 2 = 36, তাহলে 36 ঘন্টায় লিক পুরো ট্যাঙ্কটিকে খালি করবে, অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। টু ট্রায়াঙ্গেলস EFG অ্যান্ড HIJ আর কনগ্রুয়েন্ট, আচ্ছা দুটো সর্বসম ত্রিভুজ, এরিয়া অফ EFG ইজ 124 সেন্টিমিটার স্কোয়ার, HIG কত হবে, তাহলে আমরা জানি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এরিয়া সমান হয়, তার মানে এরা যদি 124 হয় এরও 124 হবে, অপশন 1 কারেক্ট আনসার, প্রশ্নই নয় এটা। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে, লেট A + B = 2C, দেন হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ ট্রু। তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা আমার ট্রু সেটা নির্ণয় করতে হবে, আমাকে A + B = 2C কাজে লাগাতে হবে। তাহলে দেখো A + B = 2C, এই স্টেটমেন্টটি আমি এখান থেকে কোথাও আমি A + B এর ভ্যালু রাখতে পারছি, দেখো তো A + B এর ভ্যালু কোথা থেকে রাখতে পারছি না। আমাকে দেখতে হবে যে যদি A + B = 2C বলে তাহলে A - 2C সমান কি লিখতে পারি না -B, অর আমি কি লিখতে পারি না B - 2C = -A। ঠিক আছে, এবার দেখো যে এই দুটো জিনিস তোমরা কাজে লাগাতে পারবে, কোথায় কাজে লাগাতে পারবে, সব জায়গায় দেখো 2Cর গল্প আছে, 2Cর গল্প সব জায়গায় আছে। তাহলে একমাত্র অপশান 3-এ তুমি A - 2C আর B - 2C এই দুটো কী পাবে না এই দুটো এক্সপ্রেশন পাবে। দেখো অপশান 3-তে কি দেখো, এখানে দেখো A² + 2BC = B² + 2AC আছে, তাহলে এটাকে সমান এই বাঁদিকে এবং ডান দিকে আমার সমান প্রুফ করতে হবে। তাহলে যদি সমান আমি এরমভাবে প্রুফ করি যে যদি A² + 2BC = B² + 2AC হয়, তাহলে আমি A² - 2AC বলতে পারি B² - 2BC, কোনো সন্দেহ বলবো না, দাদা কোনো সন্দেহ নেই, আমি এখান থেকে বলছি 3 নম্বর থেকে। ওকে, এবার দেখো এখান থেকে আমি A কমন নিতে পারি, তো বলবে হ্যাঁ দাদা কমন নিতে পারি, তাহলে A কমন নিলে আমি কী পড়বোটা থাকবে A - 2C, হ্যাঁ কি না। আর এখানে দেখো B² কমন নিলে কী পড়ে থাকবে, সরি B কমন নিলে কী পড়ে থাকবে B - 2C, হ্যাঁ কি না।
তাহলে দেখো এ মাইনাস টু সির ভ্যালু কত বললাম না মাইনাস বি, তাহলে এখানে দেখো মাইনাস বি রাখলে এটা মাইনাস এ বি হবে, একদম হ্যাঁ। আর এখানে দেখো বি মাইনাস টু সির ভ্যালু কত মাইনাস এ, তাহলে দেখো এখানে মাইনাসে রাখলে মাইনাস এ বি হবে, তুমি বলবে একদম হ্যাঁ। তাহলে দেখো বাঁ দিক ডান দিক সমান হচ্ছে, তার মানে এই স্টেটমেন্টটি একদম কারেক্ট। আর কোনো স্টেটমেন্টে কিন্তু তোমরা এই জিনিসটা পুট করতেই পারবে না, স্টেটমেন্ট তুমি কনক্লুডই করতে পারবে না। ওকে, তার মানে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, if the equation is equal to কি বলা আছে ইকুয়েশনটি 4x প্লাস কে মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো অ্যান্ড কে মাইনাস টু ইন্টু এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো, দুটো ইকুয়েশন বলা আছে। এটা বলা হয়েছে কি প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কে স্কোয়ার প্লাস সিক্সের ভ্যালু কী হবে? আচ্ছা মনে রাখবো যে দুটো প্যারালাল লাইনে ইকুয়েশন দেওয়া থাকলে সবসময় মনে রাখবো দুটো ইকুয়েশন যদি এরকম হয় এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকাল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকাল টু জিরো, এই দুটো প্যারালাল লাইন যদি বলা থাকে সবসময় মনে রাখবো হবে কি না এ ওয়ান বাই এ টু সবসময় বি ওয়ান বাই বি টুর সঙ্গে সমান হবে, বি ওয়ান বাই বি টুর সঙ্গে সমান হবে, কিন্তু সি ওয়ান বাই সি টুর সঙ্গে কিন্তু সমান হবে না। ঠিক আছে, এই স্টেটমেন্টটি আমার খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং এই শর্তেই কিন্তু এই দুটো স্ট্রেট লাইন কী হবে প্যারালাল হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এ ওয়ান আর এ টুর ভ্যালু কী বলা হয়েছে, এ ওয়ানের ভ্যালু এখানে কত 4, এ টুর ভ্যালু কত কে মাইনাস টু, তাহলে আমি কী বলবো 4 বাই কে মাইনাস টু। তাহলে আমার কিন্তু এই সি ওয়ান বাই সি টু কাজেই লাগছে না, তাহলে শুধু এই দুটো থেকে আমি কী পেয়ে যাবো কে এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 4 বাই কে মাইনাস টু ইজিক্যাল টু কী পাচ্ছি এখানে না কে মাইনাস টু বাই বি ওয়ান আর বি টু, বি ওয়ান হচ্ছে কত কে মাইনাস টু আর বি টু কত 9। ওকে, তাহলে এখান থেকে দেখো দেখতে পাচ্ছি কে মাইনাস টু এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 4 9 36, তাহলে এখান থেকে বলতে পারি যে কে মাইনাস টু ইজিক্যাল টু 6, তাহলে সেখান থেকে আমি কে এর ভ্যালু কত বলতে পারি 8, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম। নির্ণয় করতে হবে কে স্কোয়ার প্লাস 6, আর কে স্কোয়ার প্লাস 6 কত হবে 8 স্কোয়ার প্লাস 6 অ্যান্ড দ্যাট ইজ কত 8 স্কোয়ার 64 প্লাস 6 70 হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন 2। তাহলে বোঝা গেল, বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন আবার একটু ডেটা কী বলা হয়েছে, হুইচ কোম্পানি হ্যাড দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রোডাকশন অফ টি শার্টস ডিউরিং দিস 4 years। আচ্ছা এখানে এই প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা চার্ট দেওয়া হয়েছে যেখানে প্রোডাকশন দেখাচ্ছে কিসের টি শার্টের বিভিন্ন ইয়ারে 4টে কোম্পানি C1 C2 C3 আর C4 এর। ঠিক আছে, তা কোথাকার অ্যাভারেজ প্রোডাকশন বেস্ট আমরা নির্ণয় করতে হবে। অ্যাভারেজ প্রোডাকশন বেস্ট বলা আর টোটাল প্রোডাকশন বেস্ট বলা তো গল্প একই। ঠিক আছে, তাহলে আমি টোটাল প্রোডাকশন নির্ণয় করবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখো আমি এই 200 গল্প সব জায়গায়, 2-এর গল্প সব জায়গায় দেখতে পাচ্ছি, 2 নিয়ে ভাববই না। তাহলে দেখো 40 30 70 এখানে 48 আর 42, 48 আর 42 কত হবে না 90, আর 90 আর 70 মানে কত 160। ঠিক আছে, এই 2-এর গল্প ছেড়ে দাও, এখানে 160-এর গল্প আছে। এখানে দেখো 44 আর 36 মানে কত 80, আর 80 আর 30 হচ্ছে কত 80 30 110 মানে হচ্ছে 145, গল্প শেষ। এখানেও 2-এর গল্প আমি ভাবিনি, এখানেও 2-এর গল্প ভাববো না। তাহলে দেখতে পাচ্ছি 44 আর 39, 40 40 কত 80, 80 আর 13 মানে 93, তাই তো 93, আর এখানে হচ্ছে 93 7 দিলে কত 100, 140 আর 100 এখান থেকে 7 কমলে 137, সরি 187, তাহলে এই হচ্ছে কত 187। আর দেখতে পাচ্ছি কত 43, আর এখানে হচ্ছে 48, 48 আর 42, 48 42 হচ্ছে 90, 90 আর 30 120, 120 আর 2 122, আর 43 মানে হচ্ছে কত 165। তাহলে দেখতে পাচ্ছি 187 সব থেকে বেশি, তার মানে C2 হচ্ছে আমার গল্প সব থেকে বেশি, অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, কোনো কিছু ভাবার দরকার নেই। নেক্সট প্রশ্ন, x, y and z are positive numbers and x plus y plus z is equal to 1, then the least value of 1 by x plus 1 by y is equal to 1 by x plus 1 by y plus 1 by z, এর লিস্ট ভ্যালু নির্ণয় করতে হবে বাবা। আর কি বলা হয়েছে না x plus y plus z is equal to 1, x plus y plus z is equal to 1, আমাকে লিস্ট ভ্যালু নির্ণয় করতে হবে। লিস্ট ভ্যালু সবসময় মনে রাখবো, এর লিস্ট ভ্যালু কত হবে। লিস্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে না x আর y আর জেডকে আমাকে কী করে দিতে হবে ইকুয়াল করে দিতে হবে। তাহলে যদি এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড হয়, এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 1 হয়, তাহলে এক্স ওয়াই জেডের প্রত্যেকের ভ্যালু কত করে হবে 1/3 করে হবে, হ্যাঁ কি না বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে প্রত্যেকের ভ্যালু যদি 1/3 হয়, তাহলে 1/x-এর ভ্যালু কত হবে, তাহলে 1/3 অনন্য করলে কত হবে 3 হয় না। সিমিলারলি 1/y কত হবে 3 হবে, আর সিমিলারলি 1/z কত হবে 3 হবে। তাহলে আলটিমেট 9 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার, অপশান 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে 11 নম্বর প্রশ্ন, দ্য মিন প্রপোর্শনাল অফ 8 স্কোয়ার প্লাস 18/a⁴। আচ্ছা তুমি জানো কি যে মিন প্রপোর্শন নির্ণয়ের ফর্মুলা কি? সবসময় মনে রাখবো মিন প্রপোর্শন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে √/(ab)।
রুট ওভার অফ এবি। ঠিক আছে, তার মানে কি, আমাকে যদি বলা হয় যে কোনো একটি দুটি সংখ্যা দিলে বা এর মিন প্রপোর্শনাল নির্ণয় করো, তার মানে হচ্ছে সাপোজ এ সঙ্গে এক্সের যা রেশিও এক্সের সঙ্গে বি এর তার রেশিও, তাহলে এখানে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা সবসময় জানি যে মধ্যিখানে দুটি টার্মের গুণফল আর ধারের দুটো টার্মের গুণফলের সঙ্গে সমান হয়, তার মানে এক্স স্কোয়ার সমান এবি, তার মানে আলটিমেট এক্সের ভ্যালু কী হলো, রুট এবি। এবং এই ফর্মুলা থেকে আমি বললাম ডাইরেক্ট আমার কনসেপ্ট মনে রাখতে হবে যে কোনো দুটো সংখ্যার মিন প্রপোর্শনাল মানে হচ্ছে তাদের কি গুণফলের প্রোডাক্টের বর্গমূল, তাই তো? তাহলে দেখো বলো, 8 ইন্টু 18 a⁴ এর বর্গমূল করবো, তাহলে কাটাকুটি হয়ে গেল, এখানে কত এ স্কোয়ার রইলো। ঠিক আছে, তাহলে 8 × 18 মানে 144 মানে 12, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মানে এ, তাহলে 12/a অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নম্বর 12 কী বলা হয়েছে, সেক আলফা প্লাস টেন আলফা বাই সেক আলফা মাইনাস টেন আলফা ইজ ইকাল টু 7/4। সেক আলফাকে এ ধরো আর টেন আলফাকে বি ধরো, তার মানে আলটিমেট কী বলা হয়েছে না, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু 7/4। তাহলে যখনই এই ফরম্যাট পাবো না, যখনই এই ফরম্যাট পাবো, তোমার মনে হবে কার কথা না, যোগ ভাগ প্রক্রিয়ার কথা। তাহলে যদি আমরা এ বাই বিকে এ বাই বি ইজ ইকাল টু এক্স বাই ওয়াই করি, তাহলে এই যোগ ভাগ দুদিকে অ্যাপ্লাই করি, তাহলে আমি কী বলবো না, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে যদি আমরা এই পার্টটা অলরেডি দেওয়া থাকে, তাহলে এখান থেকে রিভার্স করলে আমি এটা পাই, হ্যাঁ কি না? তাহলে সিমিলারলি আমাকে দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি দেওয়া আছে, ওকে। তাহলে এটা থেকে যদি আমি এ বাই বিতে ফিরে যেতে চাই, তাহলে আমাকে আবার যোগভাগ করতে হবে। তাহলে যোগভাগের করেই আমি কিন্তু এ বাই বি এর ভ্যালু পাবো। ঠিক আছে, যোগভাগ করলে আমি দেখাচ্ছি না, যোগভাগ করলে দেখো দেখিয়ে দিই একবার। যোগভাগ করলে কী বলবো, এই পুরোটা যদি এক্স হয়, পুরোটা যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর এখানে কী পাবো, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, দেখো যোগভাগ করলে কত পাচ্ছি, দেখো বি এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমি 2a বাই 2b মানে এ বাই বি ফিরে পাচ্ছি, ওকে। তাহলে বোথ সাইড যোগভাগ করলে আমি আবার কিন্তু এ বাই বি ফিরে পাবো। এটা আমি জাস্ট তোমাদের দেখালাম, এটা পরীক্ষা করার দরকার নেই। তাহলে যদি এ প্লাস বি বাই এ মাইনাস বি ফরম্যাট থাকে, আমি ডাইরেক্ট লিখতে পারি যে এ বাই বি এর ভ্যালু হবে কত না, এদিকে যোগভাগ করে দাও 7 + 4 বাই 7 - 4, তাহলে আলটিমেট কত হলো না, এ বাই বি এর ভ্যালু কত পেয়ে গেলাম, 7 × 4 = 11/3, ওকে। তাহলে এই যে এ বাই বি এর ভ্যালু কী ধরেছিলাম, সেক আলফা, বি কত, টেন আলফা, আর সেক বাই টেন মানে মনে রাখবো কি, কোসেক। তাহলে সেক আলফা বাই টেন আলফা ইজ ইকাল টু কত, 11/3। তার মানে আলটিমেট সেক বাই টেন মানে কী বলবো, কোসেক। তার মানে কোসেক আলফার ভ্যালু কত পেয়ে গেলাম, কোসেক আলফার ভ্যালু পেয়ে গেলাম 11/3। আমাকে কোসেক আলফার ভ্যালু নির্ণয় করতে বলেছিল না, অপশান 3 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13-তে কী বলা হয়েছে, রমেশ হ্যাজ 18,000, he deposited 7,000 in a bank at the rate of 5% per annum and 6,000 in another bank at the rate of 6% per annum simple interest. If he received 1160 as simple interest at the end of 1 year, then the rate of interest per annum on rest of the capital is equal to, ওকে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 18,000 টাকা তার টোটাল আছে, হি ডিপোজিট 7,000 ইন এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 5%। তাহলে প্রথমে তো 18,000 টাকাটাকে সে 3 ভাগে ভাগ করলো, ওকে। প্রথমে 7,000 টাকা রাখলো এক জায়গায়, যেখানে রেট অফ ইন্টারেস্ট কত না 5% পার অ্যানাম, আর এক জায়গায় 6,000 টাকা রাখলো, যেখানে রেট অফ ইন্টারেস্ট কত 6% পার অ্যানাম, ওকে। আবার কি বলছে, সে 1,160 টাকা টোটাল ইন্টারেস্ট পেয়েছে, তাহলে বাকি টাকা সে কত ইন্টারেস্টে রেখেছিল, ঠিক আছে, কত ইন্টারেস্ট রেখেছিল। তাহলে দেখ বাকি টাকা কত, এখানে 7,613 মানে হচ্ছে 5,000 টাকা, হ্যাঁ কি না? তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, 8% ধরে এলাম। তাহলে এখানে দেখি কত পার্সেন্ট আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি, দেখো পার্সেন্ট সাইন উঠলে এখানে দুটো শূন্য কেটে গেল, তার মানে হচ্ছে কত, 350 টাকা। এখানে পার্সেন্ট সাইন উঠলে দুটো শূন্য কেটে গেল, তার মানে কত হলো, 360 টাকা। তার মানে আলটিমেটলি দুটো মিলিয়ে কত হচ্ছে, 350, 700, 710 টাকা। তাহলে আলটিমেট এখান থেকে কত টাকা ইন্টারেস্ট পাওয়ার কথা, আমি পেয়েছি কত টোটাল না, 1160 টাকা টোটাল ইন্টারেস্ট পেয়েছি, 1160। তাহলে 710 বিয়োগ করে দিই, তাহলে আলটিমেট কত পড়ে থাকবে এখানে না, এখানে পাচ্ছি আমি 0, 1 থেকে 6 5, 450 টাকা পাচ্ছি। তাহলে 450 টাকা কতই পাচ্ছি, 5,000 পাচ্ছি। রেট অফ ইন্টারেস্ট কত না, 450 বাই 5,000 ইন্টু 100, দ্যাটস ইট। দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হলো, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, 9%। তাহলে 9%, অপশন 3 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, জাস্ট একটু ক্যালকুলেশন। ইফ দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ কিউবয়েড ইজ 8, 4 and 6 সেমি
in the volume of the cuboid. A volume of the cuboid is very easy, that is হচ্ছে length into breadth into height. তার মানে প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই, 8 ইন্টু 4 ইন্টু 6, ইজিয়েস্ট শিফট আই থিঙ্ক ইট ইজ। ওকে, তার মানে দেখতে পাচ্ছি 4 6 24, 24 8 কত 192, অপশান 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 কী বলা হয়েছে দেখি, কী বলা হয়েছে না, the following table shows the sale in thousands of different type of helmets by a shop over the given years. ওকে, ডিফারেন্ট টাইপ অফ হেলমেট বিক্রি করছে একটি শপ বিভিন্ন বছরে, 98 থেকে 2002 অব্দি ডেটা বলা হয়েছে। নির্ণয় করতে হবে কি, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেল অফ হেলমেট সি ইন 2002 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ 1990। 1999 থেকে খালি সি টাইপের হেলমেটের সঙ্গে আমার কথা হবে। এখানে 1999 থেকে 2002 কতটা সেল ইনক্রিজ করেছে সেটা নির্ণয় করতে হবে। 54 থেকে 68 হচ্ছে মানে 14 ইনক্রিজ করেছে, কত হয় সবসময় ইনিশিয়ালের ওপর 54তে ইন্টু 100 করবো, এটাই হচ্ছে ইনক্রিজ ইন পার্সেন্টেজ। তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে 2 সাথে 14, এখানে হচ্ছে 27, তার মানে আলটিমেট দেখতে পাচ্ছি 700/27, কতবার পুরোপুরি যাচ্ছে 727 ইন্টু 25 বার পুরোপুরি যাচ্ছে, ঠিক আছে করে দেখে নিতে পারো, 25 বার পুরোপুরি যাবে। 7×2 = 54, এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 6, এখানে হচ্ছে 16, 160, এখানে হচ্ছে 5 বার দেখতে পাচ্ছি পুরোপুরি যাবে 135, আর যাবে কি, আর যাবে না। তার মানে দেখো আলটিমেট 25 পড়ে থাকছে, তাই তো, তাহলে 25 পয়েন্ট সামথিং, অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16তে কী বলা হয়েছে, স্টাডি দ্য গিভেন গ্রাফ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। দ্য গ্রাফ শোজ দ্য প্রোডাকশন অফ রেফ্রিজারেটার্স বাই 3 কোম্পানিজ ইন 2018। 3টে কোম্পানি বলা হয়েছে, এ, বি এবং সি। এই সি কোম্পানি নিয়ে আমাকে গল্প বলতে হবে। বলা হয়েছে দ্য রেফ্রিজারেটার প্রডিউসড বাই কোম্পানি সি ফ্রম হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল প্রোডাকশন। তাহলে টোটাল প্রোডাকশন কত, দেখো 150, এখানে সি প্রোডাকশন দিচ্ছে 190 দিচ্ছে, বি প্রোডাকশন 140 দিচ্ছে, এ প্রোডাকশন। সাম কত 140 প্লাস 190 প্লাস 150, 190 340, 140 480, তাহলে 480 প্রোডাকশনের মধ্যে দেখতে পাচ্ছি 150 দিচ্ছে সি। তাহলে আলটিমেট এর পার্সেন্টেজ কত, আমি 100 দিয়ে গুণ করে দেবো, গল্প শেষ। একটা শূন্য ক্যান্সেল হয়ে গেলো, 3 দিয়ে 5 15, আর এখানে 3 16 48, 4 4 16, এখানে 25, তাহলে 25 5 125/4, তাই তো। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 4 3 12, 4 1 4, 31.25, অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17 কী বলা হয়েছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার of a sector of a circle with a radius of 10 centimeter and an angle of 30 degree। আছে, তাহলে আমরা জানি একটি সার্কেলের ওপর পরিধির ওপর যে দুটো পয়েন্ট এ আর বি নিয়ে নিই, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা এ এটা বি। এবার এই এ বিকে আমরা কী বলে থাকি, এই এ বিকে আমরা বলে থাকি আর্ক। আর্কের এ পয়েন্ট আর বি পয়েন্টের সঙ্গে সেন্টার মানে ওকে যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে পোর্শনটা তৈরি হয় এই পোর্শনটাকে আমি বলে থাকি কি সেক্টর, যাকে আমরা পিৎজার একটি পিসের সঙ্গে তুলনা করে থাকি। এবার এই সেক্টরের পেরিমিটার আমাকে নির্ণয় করতে হবে। মনে রাখবো সেক্টরের পেরিমিটার নির্ণয় করার ফর্মুলা কি না, πr/180। এই πr/180 কোন পার্টটার পেরিমিটার না, শুধু এই এ বি আর্কটার পেরিমিটার হচ্ছে কত, πr/180। ওকে, আর এর সঙ্গে এই দুটো রেডিয়াস আর 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 যোগ করে দিলেই আমি হয়ে যাবে কি সেক্টরের পেরিমিটার। তাহলে এই পোর্শনের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আর এর ভ্যালু কত বলা হয়েছে গো, আর এর ভ্যালু বলা হয়েছে এখানে 10 সেন্টিমিটার, আর এই থিটার ভ্যালু বলা হয়েছে কত 30 ডিগ্রি। ইস ইট ওকে, বলবে হ্যাঁ একদম ওকে। তাহলে থিটার ভ্যালু যদি বসিয়ে দিই আমি কত দেখতে পাবো, এখানে 30 আর এখানে হচ্ছে 100, কাটাকুটি হয়ে যাবে। তার মানে আলটিমেট π/r/30 মানে হচ্ছে কত, 30/100 কাটাকুটি 6,000, πr6 + 2r, ইজ নট ইট, বলবে একদম ঠিক। তাহলে এখান থেকে দেখো পাইয়ের ভ্যালু তুমি বসিয়ে দিই 22/7, তার মানে আলটিমেট কত হচ্ছে, কাটাকুটি হচ্ছে, তার মানে 11, আর এখানে হচ্ছে কত 11 আর 3 মানে হচ্ছে 21, 11/21 আর প্লাস 2r, তার মানে আলটিমেট কত হলো 11 প্লাস এখানে হচ্ছে 42, তাহলে 42 + 11 হচ্ছে কত। আচ্ছা, এখানে দরকার নেই তোমার কোনো রকমভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে না, এখানে ভালো করে দেখো। আর এর ভ্যালু যদি আমি 10 রেখে দিই, তাহলে আলটিমেট দেখো 11/21, আর এখানে হচ্ছে আর এর ভ্যালু 10 দিয়ে দাও, আর এখানে কত 2 × 10 মানে হচ্ছে 20। কোনোভাবেই যোগ করবে না, যোগ করলে কিন্তু সমস্যা বাড়বে। দেখো 11 × 10 তার মানে কত 110/21। আচ্ছা 21 5 কত গো, 21 5 গুণ করলে হয় 105, তার মানে 105 থেকে একটু বড়, তার মানে 5 পয়েন্ট সামথিং হবে, আর এখানে 20 আছে, তার মানে 25 পয়েন্ট সামথিং আমার আনসার হবে, 25 পয়েন্ট সামথিং। আর এই 25 পয়েন্ট সামথিং একটা অপশান 4ই আছে। অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবে, খুব সহজে অঙ্কের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে এই যে দুটো স্টেপ করেছি, দুটো স্টেপ কিন্তু করারই দরকারই নেই, জাস্ট তোমার ডাইরেক্ট এই স্টেপে আসতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, ইফ 7845854 ইজ ডিভিজিবল বাই 11। আচ্ছা, এই বৃহৎ বড় সংখ্যাটা 7845854
K854, এই পুরো সংখ্যাটা বলেছে 11 ডিভিসেবল। তাহলে কে এর ভ্যালু নির্ণয় করতে হবে, কে এর ভ্যালু। তাহলে যখন এরকম দেখবো না, আমি পরপর দুটো সংখ্যার আগে বিবেচনা দেখো করে নেবো, মার্ক করে নেবো। দেখো পরপর দুটো সংখ্যা দুটো করে পেয়ার দেখতে পাচ্ছি আছে। তাহলে দেখো 7 আর 8-এর, 7 মাইনাস 8, অথবা তুমি 8 মাইনাস 7 করলে এখানেও 5 মাইনাস 4, এখানে কে মাইনাস 8, এখানে 4 মাইনাস 5 করতে হবে। আর এখানে 7 মাইনাস 8 করলে এখানে 4 মাইনাস 5, এখানে কে মাইনাস 8, এখানে 5 মাইনাস 4 করতে হবে। এটা মাথায় রাখবো যে আমি প্রসেস এখানে ফলো করবো, প্রত্যেকটা এক প্রেয়ারে কিন্তু সেম প্রসেস ফলো করতে হবে। তাহলে 7 মাইনাস 8 করলে কত, -1, 4 মাইনাস 5 করলে কত, -1, কে মাইনাস 8 করলে কত লিখবো, কে মাইনাস 8 লিখবো, আর 5 মাইনাস 4 করলে কত লিখবো, +1 লিখবো। তাহলে এবার দেখো মনে রাখবো যে ডিফারেন্সগুলোর সাম কিন্তু আমার 0 হতে হবে। যদি 11তে ডিভিসিবল হতে হয় তাহলে ডিফারেন্সগুলোর সাম আমার কী হতে হবে, 0 হতে হবে। তাহলে +1 সঙ্গে -1 ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এই কে -1 8-এর ভ্যালু যদি +1 থাকতো, তবেই এই +1 -1 ক্যান্সেল আউট হয়ে আলটিমেট 0 হতো টোটাল সাম। তাহলে কে -8-এর ভ্যালু কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তাহলে কে -8 যদি 1 হয় তাহলে কে এর ভ্যালু কত হবে, 8 + 1 দ্যাট ইজ 9। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার। অপশান 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো আমরা 11 ডিভিসিবিলিটি অড প্লেস আর ইভেন প্লেসের সাম করে ডিফারেন্স করতে পারি, অথবা পাশাপাশি দুটো সংখ্যার এরকম পেয়ার থাকলে সেখান থেকেও আমি ডিফারেন্স করে সাম করতে পারি, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইফ এ ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল হুইচ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু সাইন এ বাই 1 + cos। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সেই বছরের পর বছর ধরে এই প্রশ্ন চলে আসছে। এর ডাইরেক্ট আনসার মুখস্থ রাখতে পারলে খুব ভালো, নাহলে এর মেন প্রসেস হচ্ছে এই নিচে হরে যে বসে আছে তার নেগেটিভ সাইন দিয়ে ওপর নিচে গুণ করা। তার মানে 1 + cos নিচে দেখতে পাচ্ছি, তাহলে 1 - cos দিয়ে আমি কী করবো, ওপর নিচে গুণ করে দেবো, দ্যাটস ইট, অঙ্ক শেষ। এবার তোমরা বলবে দাদা সাইন এটা মুখোমুখি হয়ে যাবে, কিন্তু সাইন এ ইন্টু 1 - cos, আর এখানে দেখো 1 + cos 1 - cos, a + b - b মানে হচ্ছে a² - b², তার মানে 1 - cos স্কোয়ারে, আর 1 - cos স্কোয়ারে মানে কি, সাইন স্কোয়ারে তো, হ্যাঁ কি না। তার মানে আলটিমেট 1 - cos স্কোয়ারে সাইনে কেটে গিয়ে কী হয়ে গেল, এখানে সাইনে হয়ে গেল। কারণ সাইন স্কোয়ারে আর সাইনে কাটাকুটি করলে কি না, নিচে একটা সাইন এক্সট্রা থাকবে। তার মানে 1 - cos / হয়ে গেল আমার কারেক্ট আনসার। তাহলে দেখো 1 - cos / অপশন 1। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 20, ইন ট্রায়াঙ্গেল PQR দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল কিউ অ্যান্ড অ্যাঙ্গেল আর মিট অ্যাট দ্য পয়েন্ট ও ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল ইফ QOR 107 ডিগ্রি দ্য মেজার অফ পি। তাহলে সেই প্রত্যেক বছর এই প্রশ্ন দেখতে পাই যে PQR একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে, যার কিউ কোণ এবং আর কোণের বাইসেক্টর কোন পয়েন্টে মিট করেছে, না ও পয়েন্টে মিট করেছে। আর এই QOR এর ভ্যালু বলা হয়েছে কত, 107। তাহলে আমরা জানি যে এই 107 কী করে পাওয়া গেছে, না 90 ডিগ্রি প্লাস p/2 করে, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 90 ডিগ্রি প্লাস p/2 = কত, না 107 ডিগ্রি। তার মানে আলটিমেট পি এর ভ্যালু কত হবে গো, 107 থেকে 90 বিয়োগ করবো। তাহলে 107 থেকে 90 বিয়োগ করলে কত হবে, এখানে 10, এখানে 17, আর ইন্টু 2 করলে কত হবে, 34। বেশ, মুখোমুখি অঙ্কের সমস্যার সমাধান অপশন 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 21, ইফ 7 sin θ + 4 cos θ by 9 sin θ - 2 cos θ is equal to 5/4, then value of tan square θ + 5/tan square θ - 5। আচ্ছা, এখান থেকে আমরা tan θ ভ্যালু নির্ণয় করতে পারবো কী করে, কোনাকুনি গুণ করে দেবো। দেখো কী বলা হয়েছে, 7 sin θ + 4 cos θ, আমি কোনাকুনি একদম ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। গুণ করলে কী হবে দেখো, 4 × 7 = 28 sin θ, বা এটাকে এরম করতে পারো, গুণ করেও করতে পারো, বা তোমরা আচ্ছা গুণ করেই দাও, বা এখানেও ডাইরেক্ট tan θ নির্ণয় করে ফেলতে পারো, গুণ করেই দাও, বেটার হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 28 sin θ, আর এখানে হচ্ছে কত, 5 × 9 = 45 sin θ। তাহলে 45 - 28, 45 - 28 করলে কত হয়, 45 - 28 sin θ, এরকম লিখে দাও। আর এখানে কত পাচ্ছি, 4 × 4 = 16 cos θ, আর এখানে পাচ্ছি আমি কত, না 5 × 2 = 10, তাহলে 16 × 2 = 26, তাহলে 26 cos θ। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। তাহলে 45 - 28 দ্যাট ইজ হচ্ছে কত, আমার 17 sin θ। তাহলে 17 sin θ = 26 cos θ। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি, sin/cos করলে tan θ এর ভ্যালু, এই কসকে আমি এপারে নিয়ে চলে আসি, tan θ এর ভ্যালু কত পাবো, 26/17 না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমরা tan square θ এর ভ্যালু নির্ণয় করতে পারি। tan square θ এর ভ্যালু কত হবে গো, tan square θ এর ভ্যালু কত হবে, 26 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ কত, 676, তাই তো, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। আর 16 এখানে কত, 16 না 17, ভেরি সরি, 17 স্কোয়ার কত, 269।
হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে ট্যান স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, এবার কী করবো? ট্যান স্কোয়ার +5, ট্যান স্কোয়ার -5, তার মানে আলটিমেট এটা +5/676/269 এটাই হবে আমার কারেক্ট আনসার। ব্যাস, এবার কী করবো? যোগ করে দেবো। এখানে কত পাচ্ছি দেখতে পাচ্ছি, দেখো 269 তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেট কত হবে আমার? আচ্ছা এখানে মাইনাস আনসার চলে আসছে কেন? মাইনাস আনসার, আচ্ছা এখানে অপশানে ভুল আছে, ঠিক আছে, এখানে একটা অপশানে ভুল আছে, একটা মাইনাস নেগেটিভ সাইন আসবে, দেখে নিই। 276 প্লাস 5 ইন্টু এটা, তার মানে হচ্ছে কত হচ্ছে? তাই 4, 5 থেকে 34, 4 3, 5 10 3 13, 1345, আর নিচে কত হবে? নিচে তো একই গল্প হবে, তার মানে হচ্ছে 676 মাইনাস 1345, ইটস নট ইট, বলবে একদম ঠিক। তার মানে দেখতে পাচ্ছি উপরে কত হচ্ছে? 2121, আর নিচে কী হচ্ছে? মাইনাস, এখানে হচ্ছে তোমার 6 থেকে 15 9, মানে হচ্ছে 769। তোমার আলটিমেট 2121 মাইনাস 2121/769, তার মানে -21, এখানে মাইনাসটা পড়ে নি বাবা, তোমার এটাই হচ্ছে, ধরো এটা মাইনাস আছে, মাইনাস সাইন আছে, অপশন 2 হবে কারেক্ট আনসার, ঠিক আছে, এটা মাইনাস হবে, মাইনাস সাইন হবে একটা পাশে, এটা মাথায় রাখো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22-তে কী বলা হয়েছে? এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 12% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 23%। তাহলে একটা নাম্বার প্রথমে 12% ইনক্রিজ করলো, তারপর 23% ইনক্রিজ করলো, তাহলে নেট ইফেক্ট কত হলো? আমরা জানি A% আর B% ইনক্রিজের নেট ইফেক্ট হয় A + B + AB/100, মানে 12 + 23 প্লাস 12 × 23/100, ওকে। তাহলে 12 + 23 মানে হচ্ছে 35, প্লাস এখানে 12 × 23 মানে কত হচ্ছে? 23, 10 230, আর 23 2 46, মানে 276/100, মানে হচ্ছে 2.76, মানে আলটিমেট 35 + 2 মানে 37.76। তাহলে এর অ্যাপ্রক্স ভ্যালু তুমি 37 ধরতে পারো, অর 38 ধরেও কাজ করতে পারো, যেটা তোমার খুশি, ঠিক আছে। 37 ধরে কাজ করলে আমি দেখবো যে আলটিমেট 37% ইনক্রিজ হলো। তারপরে আবার কী হলো না, নাও ডিক্রিজ বাই 34%। তাহলে এবার যদি A% ইনক্রিজ আর B% ডিক্রিজের গল্পে আমি ভাবি, তাহলে নেট ইফেক্ট কী হয় না A - B মাইনাস AB/100 না? বলবে হ্যাঁ একদম ঠিক, তাহলে এটাই হচ্ছে নেট ইফেক্ট। তাহলে এখানে A এর ভ্যালু কত? 37 ধরলাম আমি, তাহলে 37 - 34 -37 × 34/100। তাহলে দেখো 37 - 34 মানে কত? 3 হচ্ছে এখানে, এখানে 37 × 30 মানে হচ্ছে 37 × 3 মানে 1110, প্লাস 4 7 28 8 2, 4 3 12 2 14, 148/00। তারপর আলটিমেট 3 মাইনাস কত হচ্ছে এখানে? এখানে দেখতে পাচ্ছি 8, 4 5, 1258, তার মানে 12.58, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 12.58 মাইনাস আছে এখানে 3, তার মানে আলটিমেট হচ্ছে কত না 9.58 বাবা, 9.58। আর এই 37-এর পর 0.76 বেশি আছে, এর জন্য এই 9.58টা কিন্তু 10-এ চলে যাবে না, 9.58 কিন্তু 10-এ চলে যাবে না, তোমার আলটিমেট অ্যাপ্রক্স 9%ই আমার কী হবে? অ্যাপ্রক্স 9.9% আমার কী হবে? ডিক্রিজ হবে। তার মানে যেহেতু মাইনাস নেগেটিভ আনসার যেমন ডিক্রিজ হয়েছে, ওকে, তার মানে অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই 38 ধরে করে দেখতে, 38 ধরে করলে এটা দেখতে আরও কম হতো, মানে 9.58 না হয়ে এটা 8.92 এরকম সামথিং হতো। তার মানে এটা 9 থেকে 10-এর মধ্যে ঘোরাফেরা করবে, 10-এ যাবে না, ওকে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24-এ কী বলা হয়েছে? এ থিপ নোটিসড এ পুলিশম্যান অ্যাট এ ডিস্টেন্স অফ 600 মিটার। আচ্ছা, তাহলে থিপ এখানে যখন থিপ এখান থেকে চুরি করে চলে গেছে, যখন এখানে থিপ পৌঁছেছে তখন দেখতে পাচ্ছি পেছনে তার পুলিশ ধাওয়া করছে, তাহলে এদের ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে কত না 600 মিটার। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। পুলিশের এখানে স্পিড বলা হয়েছে কত? 15 কিমি/আওয়ার, আর থিপের স্পিড বলা হয়েছে 12 কিমি/আওয়ার। অবশ্যই পুলিশের স্পিড বেশি হবে, তবেই তো পুলিশ ধরবে। তাহলে 15 কিমি/আওয়ার বেগে পুলিশ ধাওয়া করছে 12 কিমি/আওয়ার বেগে ধাবমান একটি থিপকে। তাহলে এদের স্পিডের ডিফারেন্সই হচ্ছে কি এখানে রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কত হবে না 3 কিমি/আওয়ার। আমরা সবসময় জানি যে মিটিং টাইম ইজ ইকাল টু কী হয় না ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড বাবা। ডিস্টেন্স কত এখানে? 600, রিলেটিভ স্পিড কত? 3 কিমি/আওয়ার, বাট এখানে 600 মিটার আছে, 3 কিমি/আওয়ারকে আমাকে কী করতে হবে? মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তাহলে 3 ইন্টু কী করবো? কী করলে আমার কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ড হয়? বলবে দাদা 5-এর 18 দিয়ে গুণ করলে, তাহলে নিচে এখানে 5 রেখে আর এখানে 18 দিয়ে, ব্যাস গল্প শেষ। তাহলে দেখতে পাচ্ছি 5 এখানে হচ্ছে 120, আর এখানে 3 এখানে 40, তাহলে 40 × 18 মানে 720 সেকেন্ড, আর 720 সেকেন্ড মানে হচ্ছে কত? 12 মিনিট। 12 মিনিটে কী করবে? থিপটিকে পুলিশ ধরে ফেলবে। অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন,
ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর, তাহলে আবার সেক্টরের গল্প, হুজ পেরিমিটার ইজ 64/3। তাহলে আমরা একটু আগে শিখেছি যে পাই আর থিটা বাই 180 প্লাস 2r ইজিক্যাল টু হচ্ছে কি পেরিমিটার অফ সেক্টর, এবং যেটি বলা হয়েছে কত 64/3। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল 60 বলা যায়, মানে থিটার ভ্যালু বলে দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে, বলেছে পাইয়ের ভ্যালু 22-এর সাথে রেখে দাও, তো রেখে দাও 22-এর সাথে। এখানে 22, এখানে হচ্ছে কত আর জানি না, আর এখানে থিটা কত আমি দেখতে পাচ্ছি 60, আর নিচে কত 180, আর একটা 7। গল্প শেষ, 2r লিখে দাও, এখানে 64/3 লিখে দাও। তাহলে দেখো কাটাকুটি করলে হয়ে যাবে একদম, 6 এখানে 3 আর যাচ্ছে না, তাহলে আলটিমেট কত হলো, এখানে দেখতে হচ্ছে 22 আর এখানে নিচে হচ্ছে 21, আর 21 দুগুণে 42, আর 42 আর 22 মানে হচ্ছে 64, আর 64r বাই কত 21 ইজিক্যাল টু কত 64/3। 64 ক্যান্সেল আউট হয়ে গেলো, 3 সাথে 21, তার মানে আর এর ভ্যালু কত পেয়ে গেলাম 7। নির্ণয় করতে হবে কি না এরিয়া অফ দ্য সেক্টর। এরিয়া অফ দ্য সেক্টর ফর্মুলা কি না পাই আর স্কোয়ার থিটা বাই 360। ওকে, এটাই হচ্ছে এরিয়া। তাহলে এবার বলো পাই আর স্কোয়ার থিটা, পাই এর ভ্যালু লিখে দাও 22-এর সাথে, এখানে 8 স্কোয়ার মানে 7 স্কোয়ার, থিটার ভ্যালু কত গো 60, আর 60/360 করলে কত হয় 1/6, একবার লিখে দিলাম। তাহলে এখানে দেখো 7, এখানে 7 একটা ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 6 আর 22, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 3, তার মানে আলটিমেট 77/3 কি না হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমার এরিয়া অফ দ্য সেক্টর, অপশান 2। তাহলে এই ছিল 25টা প্রশ্নের অসাধারণ সলিউশন। আশা করব প্রত্যেকটা প্রশ্নের সলিউশন একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা গেছে। যারা বুঝতে পারোনি তারা আমায় কমেন্টে জানাবে। আজকের মতো এখানে শেষ করলাম, চলো বাই বাই, টাটা।